চলে এসেছে তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এবং আজকে আমরা এসেছি বইমেলাতে। বইমেলা উদ্বোধন হয়েছে 28 তারিখে এবং উদ্বোধন করেছেন ম্যাডাম সিদ্দিকুল্লাহ চৌধুরী। প্রধান অতিথি হচ্ছেন মলয় ঘটকমশাই। মেলাটা 28 থেকে 3 তারিখ পর্যন্ত থাকবে। 12:30 থেকে 7:30 পর্যন্ত মেলাটি খোলা থাকবে। এবারে বইমেলায় কি কি এসছে সেগুলো জানার জন্য আমাদের ভিডিওটি পুরোটা স্কিপ না করে দেখতে থাকো। তাহলে চলো সময় নষ্ট না করে এবার ভিতরে যাওয়া যাক। বইমেলার ভিতরে ঢুকে আমার একটি স্টল নজর কাড়লো। সেই স্টলটি হচ্ছে একটি দিদি। সেই স্টলটিতে বিভিন্ন রকমের আঁকা, ড্রয়িং এবং হাতের কাজ আছে, যেগুলো অনেকই সুন্দর, চোখে আকর্ষণীয় লাগার মতো। তো চলো সময় নষ্ট না করে এই দিদির সাথে কথা বলে নেওয়া যাক এই স্টলটি বিষয়ে। আগে বলে রাখি, এখানে দিদির বিভিন্ন রকমের এরগুলি থেকে কিভাবে গেছে সেগুলো তার চ্যানেলে দেওয়া আছে, আর চ্যানেলের লিংক আমরা আমাদের ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। বেশি কথা না বাড়িয়ে এবার চলো দিদির সাথে কথা বলা যায়। তাহলে আমরা জানতে পারলাম তার নাম শ্বেতা প্রসাদ এবং তিনি প্রায় 7 থেকে 8 বছর ধরে এবং তারও আগে থেকে হয়তো এই ড্রয়িং এর সাথে যুক্ত, এবং এই স্টলে যতগুলি আঁকা আছে সবই এনার। এছাড়াও তিনি বললেন যে এই ড্রয়িং গুলো করতে তার অনেক বেশি সময় লাগে না, ড্রয়িং গুলো 2-1 সপ্তাহ এবং ড্রয়িং গুলো 3 দিন। এবং তিনি বলেছেন যে কাজের উপর নির্ভর করে যে কতদিন সময় লাগবে। একটা ড্রয়িং এর মধ্যেও যদি অনেক সময় কাজ বেশি থাকে তো সেই ড্রয়িং এর সময় বেশি লাগে। প্রত্যেকেরই সময়ের মূল্য আছে, সেই জন্য তিনি তার সময়ের মূল্যটি এখানে উল্লেখিত করেছেন। সেগুলোই বলে দিচ্ছে যে তার মূল্য কতটা। আরেকটা কথা বলতে চাই, স্টলের সবথেকে আকর্ষণীয় ছবিটি আমার সামনে এখন আছে। বড় বড় অক্ষরে লেখা রয়েছে সংস্কৃতে তুলসীদাস বিরচিত শ্রী রামচরিতমানস। কিন্তু দিদিটি বললেন এটিতে সম্পূর্ণ সুন্দরকাণ্ড সম্পূর্ণ রূপে লেখা রয়েছে। আঁকার আগে প্রথমে এঁকে নিতে হয়, তারপরে এগুলোতে লিখতে হয়। ছবিটি আঁকতে তিনি বহু সময় ব্যয় করেছেন, সেই কারণে এই ছবিটির মূল্য সব থেকে বেশি 14,999 টাকা বা 15,000 টাকা। এছাড়া অর্ডার দিলে তিনি নানা রকমের ছবি এঁকে দিতে পারেন। এছাড়া তোমরা যদি দেখতে চাও যে কিভাবে এই দিদিটি এঁকেছেন, সেগুলো তোমরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবে পেয়ে যাবে। এবারের বইমেলাতে জিকে এবং ম্যাথ রিলেটেড বা ইংলিশ রাইটিং ইত্যাদি টাইপের বইগুলো একটু বেশি ধরনের আছে, এবং সুন্দর চিত্রযুক্ত বইগুলো কেনার জন্য বাচ্চাদের উৎসাহটাও দ্বিগুণ পরিমাণে আছে। রামায়ণ, মহাভারত ইত্যাদি বইয়ের চাহিদাও কম নয়। যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য রয়েছে বিভিন্ন রকমের বইয়ের সম্ভার। তাই আর দেরি না করে আরো বইগুলো চলো দেখে নেওয়া যাক। বাংলার ইতিহাস, কল্পবিজ্ঞান রিলেটেড বইগুলোও এখানে বিভিন্ন রকম আছে। যারা বই পড়তে ভালোবাসো তাদের জন্য তো একেবারে খাজানা চলে এসছে। প্রাপ্তবয়স্কদের জন্যও নানা রকম বই এখানে আছে উপলব্ধ। আমাদের ভারতবর্ষে যেভাবে চিকিৎসা করা হয় সাধারণ পদ্ধতিতে, সেই ধরনের বইও এখানে আছে। এছাড়া লেটার রাইটিং ইত্যাদি রকমের বই বা ভূতের বই, বিভিন্ন রকমের বই তোমরা এখানে পাবে। শরৎচন্দ্র থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র সমস্ত কিছু প্রথমের জন্য হচ্ছে বলে এখানে খুব কম পাবলিশার্সরা এসেছেন। এখানে আমাদের উদ্বোধক ম্যাডাম সিদ্দিকুল্লাহ চৌধুরী আসেন একটি সই করে দিতে। স্টলে তিনি এরূপ সই করেছেন। তো এখানে আমাদের বেশিরভাগ লোকাল পাবলিশার্সরা ছিল। তো তোমরা চাইলে আমাদের লোকাল পাবলিশার্সদের কিরকম কি বই আছে সেগুলো তোমরা এসে দেখে নিতেই পারো। দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন রকম বাচ্চাদের বই, যেরকম ছোটদের ক্লাস 2-1 এর গুরুত্বপূর্ণ কিছু বই। নানা রকম স্টলে নানা রকমের বই বিক্রি হচ্ছে, এবং এটা হচ্ছে এক্সিট গেট। এখন আমরা এক্সিট করবো না, বইমেলা কোনো কারণে আমাদের দেখাই হয়নি। আরো কিছু ছোট বাচ্চাদের গল্পের বই আছে যেগুলো আমরা দেখতে পাচ্ছি। প্রতি স্টলে একটি লক্ষ্য করার মতো জিনিস তোমরা লক্ষ্য করবে যে ছোট বাচ্চাদের বইয়ের পাশাপাশি বড়দের গল্পের বইও আছে, এবং বিভিন্ন রকমের বই আছে। শুধু যে গল্প তা নয়, আমাদের মা মাসিদের ব্রতকথার বই, বিজ্ঞান, পরিবেশ, ভূগোল, অঙ্ক, সপ্তান্বেষী ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে শেরলক হোমসেরও অনেক গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। এই স্টলে বইগুলো খুব সুন্দরভাবে রাখা হয়েছে, কি বলবো, দারুণ ভাবে লাগে। আমরা কোন রকমের বই পড়ি বা না পড়ি, ভূতের গল্পের বই আমরা বা রূপকথার বই পড়তে খুব ভালোবাসি। তোমরা প্রত্যেকেই হয়তো জানো, তোমরা প্রত্যেকেই হয়তো পড়তে ভালোবাসো। ফাইনালি আমরা একটা ড্রয়িং এর বইয়ের দোকান পেয়ে গেছি, যেখানে খুব সুন্দর করে আঁকা রয়েছে, অনেক ছবি আছে। এই স্টলটির নাম হচ্ছে চিত্রলেখা। এখানে অনেক ছবি আছে এবং অনেক বই আছে, যেগুলোতে তোমরা যারা বিজ্ঞানের আছো তারা যদি শেখো এখন ধীরে ধীরে, তো তাদের জন্য এই বইগুলি খুব হেল্প করবে। তোমরা চাইলে কিনতে পারো।
বছরের মতো এই বছরও শ্রীকৃষ্ণের একটি স্টল দেওয়া হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণের অনেক অনেক বাল্য বয়সের ছবি এবং শ্রী রাধার যুগল ছবিও অনেক আছে। মালা ইত্যাদি জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে, ধূপকাঠি ইত্যাদি তোমরা এখানে এসে নিতে পারো, চাইলে গৃহকে ঈশ্বরময় করে তুলতে পারো। বই স্টলগুলোর পরে আমরা চলে এসেছি এখন খাদ্য মেলার দিকে, এবং এই দিকেও কিছু স্টল এখনো বসেনি, মানে এগুলোতে হয়তো বই বসবে কি খাদ্য বসবে সেগুলো আমরা জানি না। প্রথমে যে খাদ্য স্টলটা দেখলাম বা খাদ্য মেলার, তো সেটা হচ্ছে আন্টিকি বিরিয়ানি, ফুচকা পাপড়ি ইত্যাদি অনেক কিছু খাবার এখানে বিক্রি আছে। বই মেলা বসলে খাদ্য মেলা বসবে, এটাই স্বাভাবিক। তাই এই স্বাভাবিকতা পালন করতে চলে এসছে আমাদের কিছু খাদ্য স্টল। এরকম আমরা দেখতে পাচ্ছি সাইরাম আচার ভান্ডার, রাবড়ির পরে হচ্ছে মা কালী পিঠা ভান্ডার। পৌষ মাস এবং শীতের সময়, সেই জন্য পিঠের দোকানে ভিড় থাকাটা স্বাভাবিক, তাই নয় কি? চায়ের স্টলে দেখো চায়ের কি ভিড়। রাজস্থানি স্টল হচ্ছে ম্যাজিক কিচেন। ম্যাজিক কিচেনে অনেক রকমের মাংসের বা ফিশের বিভিন্ন রকমের জিনিস আছে, তোমরা এখানে চাইলে নিতে পারো। এখানে আরেকটি হচ্ছে অনেল ফিশ, অর্থাৎ এখানে কাটলেট এরকম টাইপের কিছু জিনিস, মানে ফিশের। আর এখানে আবার টি স্টল, জানো তো। আর ভিড়টা দেখো কতটা। অর্থাৎ বইমেলার প্রথম দিনে সেরকম ভাবে সঠিকভাবে কাজ করা এখনো হয়ে ওঠেনি, সেজন্য এখনো কিছু স্টল ফাঁকা আছে, এখনো তোমরা দেখতে পাচ্ছ যেরকমটা। বই মেলাটা ছোট, কিন্তু এখানে এত প্রকাশনীরা আছে, প্রকাশকরা আছেন, যে সে কারণে মেলাটা আমরা যেন শেষ করে উঠতেই পারছি না। কি খুব আনন্দ হয়েছে তবে এই মেলাতে গিয়ে। যদি আসানসোলে থেকে থাকো তাহলে নিশ্চয়ই এই মেলাতে অবশ্যই যাবে। ইম্পর্টেন্ট বুক অ্যাভেলেবল অন ইজি ইনস্টলমেন্ট। এখানে আরো অনেক বই আছে, তোমরা প্রকাশন আছে। ভিডিওটা করার পরে আমরা দেখি মলয় ঘটক মহাশয়ের লাস্ট স্পিচ এখনো চলছে। আমাদের এই জেলার সভাধিপতি আছেন শ্রী S.H. পুনাম্বালম এস, জেলার তিনি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। MMIC আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন দিব্যেন্দু ভগত, MMIC আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন, এবং আজকের এই বইমেলার যিনি প্রায় কাঁধে দায়িত্ব নিয়ে করছেন আরেক। সর্বশেষে একটাই কথা বলবো, এখনো অব্দি মেলার কাজকর্ম কিন্তু সম্পূর্ণরূপে সারা হয়ে ওঠেনি, তোমরা যতটা দেখতেই পারছো। আশা করছি আগামীকালে সম্পূর্ণ হবে। আমাদের বেরোবার সময় হয়ে গেছে, তাই আমরা এবার বেরিয়ে পড়বো। কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের ভিডিওতে। দেখা হচ্ছে আগামী দিনে।